ভরিবে না কি কয় না সি 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 আম্মা সি আমি যা করবো না করছিলাম তার ছেড়ে তো 1 ইঞ্চিও কম না। আপনি যে এত ছোট্টা তা আমার আগে জানা ছিল না। এই লেগেই তো গালে লিপস্টিক নাকি নাকপুর সারাদিন মেকআপ করে গ্রামের ছোট্ট ছোট্ট ফুলাবাইন গো পাগল বাগান। এই তুই শুটতেছো না তুমি নাচতেছো না মারামারি সাথে খানা শিখেছি তো বুঝতে নেই এমনি কেউ দিয়ে সরে বুঝলে তো জ্বালা পোড়া দিচ্ছে বাড়ি ঘর। আম্মা আমি তো একটু অসুস্থ, এনে আস্তে আস্তে ঝাড়ু দিতে আছি, তাতে দৌড়া উঠতেছে কোথায়। শোনো তুমি কমপ্লেন খাও আর হরলিক্স খাও, তোমার এই শরীর কোনটা সুস্থ হবে না বুঝছো, তোমার মনটাই হলো অসুস্থ। আমার দিয়ে একটু শিখতে পারো না আমি কেমন না থাই। আপনি যেসব কথাবার্তা কন তা শুনলে এমনিতে মন কেন সবকিছুই অসুস্থ হয়ে যায়। হ অভি তো তুমি আর কি জানো কত ভালো একটা কথা কইলে তোমার দোষ, তোমার সাথে কথাই কব না, যাও হরো কাজের সময় খালি বাধা দে। এখন কোথায় যাইতেছেন আপনি আবার? কোনখান না এই যাইতেছি একটু দিনভর কাম কাজ করে একটু ঘুরে আসি তাই। হ্যাঁ বুঝতে পারছি, আপনি দিনভর কাম কাজ করে বাইরে বাইরে যে কি কি করতে নিছেন সেসব যে গ্রামবাসী কইতাছে আল্লাহ জানে কি করতেছেন আপনি। এই শোনো গ্রামের লোকের দোষ দিবে না, গ্রামের লোক আমার কত ভালোবাসে জানো, এই তুমি গ্রামের লোকের আরো উস্কে দাও, গ্রামের লোক আমার কয় আরে আমার তো একদম মুস্কাই না বুদ্ধি, আমি গ্রামের লোকের কাছে মুস্কাই দিতে আমার ওইসব বুঝছেন ওইসব আমার দ্বারা চলে না, ওইসব আপনার মতো বৃদ্ধ মানুষের চলে। এই শোনো আমার বৃদ্ধ হবে না বুঝছো, আমি বৃদ্ধ না আমার মতো তুমি কি কোনদিন ওবের পারবে। শোনো গ্রামের মানুষ কি কয় জানো, তো তোমার বেকার বউ পাগলের মতো দেখা যায় আর কি আবি যাবি কয় আমরা বুঝি না। আমারও তো আপনার মতো সারাদিন মেকআপ করে লিপস্টিক দিয়েছে আইলিন মেরে কানে দুল করে চলার অভ্যাস আমার নাই, এগুলো শিক্ষা আমার বাবা মায়ের দেয় না, যদি দিত তাহলে আমিও আপনার মতো করে হাঁটতাম। কি তুই আমার এত বড় কথা বলি, সাজার কথা বলি তোর বাবা কোনদিন কি দিছে তুই সাজবি আর কবি না তো আমার এমনি অসুস্থ আম্মা। অসুস্থ কিসের অসুস্থ তুই, এই তোর অসুস্থ কই দাও আমারে সাজার কথা কস, আমার মতো সুন্দরী 10 গ্রামের একটা আছে নাকি, দেখ তো আমার গান কি বরণ। আপনি অনেক সুন্দর আম্মা, সত্যি কইছে নাকি দিয়ে সুন্দর হয় আর যে করে সুন্দর হয়। হ্যাঁ তুই এরকম দেখ এখন সে ঠিক কথা কইছিস, আসলে আমি খুব সুন্দর। তাহলে আপনি যে কাজে যাইতেছিলেন ওই কাজেই যান। আপত্তি নেই ফোন কর। কিছু একটা কইলেই শুধু ধরে মারে, বৃদ্ধ হয়েছে এখন পর্যন্ত তার ভিতর দিয়া আমগো বয়সের চলাফেরার মতো তার ভিতর দিয়ে যায় না, খালি তো মারে। আমি তো আসতেছি আরে এই বাজারের মধ্যে এইভাবে নাচানাচি শুরু করে দিছো, মানুষের কি করবে? মানুষ কি করবো, তোমার ছাড়া আমার ভালো লাগে না। রে বাপ রে বাপ, আমারও ছাড়া ভালো লাগে না ঠিক আছে, তোমার ছাড়া কি আমার ভালো লাগে? আমারও তো ভালো লাগে না। শোনো মানুষ যাই করে পড়বে, কি করব আমি শুইতে গেলে শুইতে পারি না, খাইতে গেলে খাইতে পারি না, আর তোমার জানি না মনটা সবসময় কেমন জানি আনসান করে, হয় হয়, কইতে পারবো না। ওই প্রেমে পড়লেই এরকমই হয়। হ্যাঁ তুমি কি ভাবছো যে তোমার এইগুলো হয়? আর আমি খাইতে গেলে খাইতে পারি না, শুইতে গেলে শুইতে পারি না, সবসময় আয়না সামনে দাঁড়া খেলে নিজের দেখি কেমন দেখা যায়। তাই বুঝি আমারও না সেম আর কিরকম লাগে, আমি ইংলিশ করে শিখছি, প্রেমে বলে মানুষ ইংলিশও পায় তাই না। আরে প্রেমে পড়লে মানুষ শুধু ইংলিশ না, মানুষ কবি হয়ে যায়, তখন ছন্দে কথা আসে, কবিতা আসে, আর কত কিছু। তাই বুঝি আর গ্রামের মানুষ না আমাকে রে ভালোবাসে রে, কত প্রকৃতি কত। আরে গ্রামের মানুষ তো খারাপ কথা কইবই, বাজেভাবে নিবই, কারণ তোমার আমার বয়স কি একটা ব্যাপার স্যাপার আছে না। হ্যাঁ আমি তোমার কইলো আফা, তোমার ছেলের বয়স আমার, মানুষের তো একটু খারাপ কথা কইবই। তুমি যে কি কম না বয়স হলে কি হয়, মানুষের মন দেয় হলো আসল বুঝছো। এই শোনো তোমার একটা গান শোনাই, হ্যাঁ এই বাগানের মধ্যে দাঁড়ায় যে কথা কইতেছি এটাই সমস্যা, গান শোনার কোনো দরকার নাই। এক কাজ করি, একটা গান একটু গান শোনাই। তুমি সারা আমি
কামতেছে গান শুনিয়ে। না, তোমার গান শুনে আমি রোমান্সের মধ্যে ঢুকে গেছিলাম। আচ্ছা শোনো, মানে বাগানে বাগানে তারা এক কথা বলতে ভিতরটা খবর খবর করে ভয় লাগতেছে, তখন কোন থেকে আবার একটু দেখা ফেলায়। শোনো, তোমার বাগানে কি কথা বলে না, মানুষটা বেশি ভালো না বুঝছো। আজকে বিকালে না আমার বাড়ি যাইও, বসতে দেবো ফিরি আর খাইতে দেবো পান, আর একবার এসে মাথা রেখে করিব পিরিত। আচ্ছা ঠিক আছে, তখন কোনটা তখন দেখা যাবো। এখন বাগানে দাঁড়ানোর কোনো কথা বলার দরকার নাই, তুমি তোমার দিকে যাও, আমি আমার দিকে যাই। তাহলে বিকেল বানাতো না? আজ বিকালে আগে আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। পরে আমি পাঠাতে পারি, ঠিক আছে? আসো। তুমি সারা আমি একা, পৃথিবীটা। ভাইজান দাঁড়াও, কই যাও? কই আর যাবো, যাই একটু পাড়া বেড়া আসি। কিছু কবি? আমার বাড়িতে যাও, এলাকার মানুষ তোমার নামে অনেক কিছু কইতেছে, এগুলো কি হইতেছে? এলাকার মানুষজন আমার এনে খারাপ কথা কয়, কি কয়? কি কয় তুমি জানো না? তুমি শেফার শাশুড়ির কাছে কি লেগে যাও? সি 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 সি, আমাদের এলাকার মানুষের খায়া দেয়া কাম নাই। ওরা মানে কিভাবে মানুষের নামে বদনাম গাবে, দুর্নাম গাবে, হে দান্দায় থাকে। এই আচ্ছা, একটা ঘটনা যদি না হয় তাহলে কি মানুষের শুধু শুধু বলে? ওরে আল্লাহ রে, সেফার শাশুড়ি আমাদের আফা লাগে তো নাকি? রাস্তাঘাটে দেখা হলে আফা হিসেবে কথা কই, বাইটি এর ঠাট্টা করি। এই নিয়ে যদি গ্রামের মানুষজন যদি খারাপ কিছু মন্তব্য করে, তাহলে তো আমাদের কিছু করার নাই আছে। চুপ করো, আমি তোমার একটা কথা কয়ে দিই, তুমি ওই মহিলার লাগে আর কোনো সময় কথা বলবে না। ওই মহিলারা মানুষ ভালো পায় না। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু না করছিস আমি তোর বিবেচনায় রাখলাম, যা কথা কমু না। এবার খুশি তো? মনে থাকে জানি। কই যাও? যা একটু ঘুরে মুড়ে আসি, আর কই যাবো? বাসায় কি আর একা একা থাকতে ভালো লাগে? তাহলে যাও, কিছু কমু না, কিন্তু আবার যদি এই কথা শুনি তোমার কিন্তু খবর আছে। মান সম্মান বজায় রেখে সব জায়গায় কাজ করবা, বলে দিলাম। আচ্ছা, এই তার সাথে মানুষে কি করো না করো সেইগুলো নিয়ে যদি তুই আমার সাথে ঝগড়া করিস, তুই একটা বিবেচনা করে দেখতো, মানে আমার বয়সটা কি আর তার বয়সটা কি, তার সাথে কি আমার প্রেম প্রীতি যায়? শোনো, প্রেমপ্রীত করতে বয়স লাগে না, এমনি হয়ে যায়, তাই তোমার সাবধান করতে। সি সি সি, কিসের মধ্যে কি পান্তাবা দেখি? তুইও যে শালা গ্রামের মানুষের সাথে কোনো অংশে কম না, যা ঘরে যা। আমি যাইতেছি, ভালোভাবে চলাফেরা করে না। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got এত দেরি হলো যে। দেরি হইব না, গ্রামের ব্যাপক লোকজন জেনে গেছে। শোনো, তুমি গ্রামের মানুষের কথা বাদ দাও, ওরা না মানুষের ভালো দুই চোখে দেখতে পারে না, বুঝছো? শোনো, আমরা যেটা করতেছি এটা তার ভালো কাজ করতেছি না, হ্যাঁ? গ্রামের লোকজন তো একটু মানে যদি কোনো কানা ঘুষা পায়, ওটা নিয়ে তো সমালোচনা শুরু করে দেয়। তুমি কি করলে? এটা ভালো কাম না। তুমি আমার ভালোবাসা না, আর ভালোবাসা কি বয়স দেখে হয়? আমার কথা একটু বোঝার চেষ্টা করো, আমি তো ওইভাবে কই নেই যে আমরা ভালো কাজ করতেছি না, মানে আমরা যেটা করতেছি এটাই তো ভালো, কিন্তু গ্রামের লোকজনের কাছে তো ভালোভাবে তারা নিতেছে না। শোনো, তোমারে ভালোবাসি, এইটি আমার সাত কথা। আচ্ছা আচ্ছা, আস্তে কথা কই, এই কথা আবার তোমার বেটার বউ শুনে হারাইব। তোমার বেটার বউ আছে না? তাইলে এক কাজ করো, তোমার বেটার ঘরে মানে কোথাও পাঠায় দাও, আমরা একটু দুজনে একটু নিরিবিলি কথা দিই। সুস্থ ঘরে পড়ে রয়েছে, থাকবে, ও আসবেন না। আরে না না, অসুস্থ ঘরে পড়ে রয়েছে, আমরা যে কথা করতেছি এটা তো শুনতে পারে। বৌমা, ও বৌমা, বৌমা, এদিকে আসো তোমার একটু। আফা, ওই মানে আমি তো আইছিলাম একটু ওই যে তোমাদের বাড়ির যে ওই কি কয়, ওই যে তোমার দিয়ে একটু কাজ আছে আমার, ওই যে কারেন্টের তার ভালো লাগবে একটু। হ্যাঁ, তাহলে একটু চালু করে দাও। শোনো বৌমা, চল, ওখানে যায় না, দাওটা দিয়ে আসো। দাও, দাও, দাও। আরে একটু বসে একটু শুনতে গল্প করো, আর তোমার ওষুধ কি সে হাতে তাও নেই নেই, হ্যাঁ? দাও, একটু লক্ষ্য করো। শোনো, মানে কোনোদিন কারো বাড়িতে ভাবে ঢুকে নেই তো, ভিতরটা কেমন যেন ধরপড় 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 করতেছে, আবার কেউ দেখে ফেলাইব না।
আমারও যে ভয় করতেছে না তাও না, আমারও ভয় করতেছে। মানে ওইসে আপনি হলেন আমার মানে কি কমা হন আপনি করে করতেছি মানে ভয়ে এসেছে গেছে আর কি। আর যাই হোক ওই ভয় পেলে তো আর হইব না শোনো হ্যাঁ একটু শো দেখি। এমনই শোবো, মানে কইতেছিলাম কি, তুমি তোমার ভালোবাসো তাই না, তো তো ভয় পাই কি দরকার আছে? আর সমাজের ভয় যদি পাও তা আমার ভালোবাস তাই লেখা তুমি। আচ্ছা ঠিক আছে, ভালো যখন ভাইসে ফেলাইছি তাহলে তো ফাইসে গেছি। হ্যাঁ ওই যেটা কবে বেড়াইছিলাম ওটা একটু কয়া চলে যাই। কি আছে কথা আছে তো। কি করবে কও না কেন? আরে কথাই বোঝে না আমার। আচ্ছা শোনো, আমি না তোমার একটা গান শোনাই। হ্যাঁ আচ্ছা কো গান কো গান কো। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন। আরে নাতিন না হ্যাঁ? হ্যাঁ তা ঘুর ঘুর ওরে কোথায় যাচ্ছ তুমি? ওই সোহেলকে বাড়ি যাইতে আছি দাওয়ানোর জন্য, শাশুড়ি আমার পাঠাইছে। আমার নাতিনের খবর কি? হ্যাঁ চিঠি পিঠি দেয়? এই যুগ কি আর পৃথিবীটির আর আছে? এত কথা। এখন তো ডিজিটাল যুগ, মোবাইল বেরিয়েছে, তাও আবার টাচ মোবাইল, তারপরে আবার ভিডিও কল, সারাদিন ভিডিও কলেই কথা বলি। আমি একটা জিনিস বুঝতে পারি না, এত সুন্দর একটা পরীর মতো না আমার নাতিন থুইয়া, হ্যাঁ সে কিভাবে বিদেশে থাকে? আর আবু বাবু আমার পক্ষে এত সম্ভব ছিল না যে বিদেশে থাকার, বুঝেছো? যাতে এরকম একটা পরীর মতন আগে পাতাম, বুঝছো? আপনি যে কি বলেন, শরম পাই না আমি। আর আরে কিসের শরম? তুমি হলো আমার নাতিন, তোমার সাথে আমি যে কোনো কথা করতে পারি, বুঝছো? তা শোনো, এই যে বিদেশে যে থাকে, বিদেশের বাতাস কিন্তু ভালো না। হ্যাঁ আমার মনে হয় যে অন্য কিছু কোনো ঘটনা ঘটায় ফেলে। দেখ তুমি এতে মন, আমার কথায় কোনো মন খারাপ না না, মন খারাপ করুম কা, কিন্তু আমার বিশ্বাস ওই এরকম উল্টা পাল্টা কাজ করবো না। যাক। কিন্তু আমার শাশুড়ি আমার লাগে আমি অনেক বড় টেনশনে আছি। শাশুড়ি আম্মা কি হলো? সারাদিন শুধু মেকআপ, লিপস্টিক, কানের দুল, শাড়ি, গর্জিয়াস কইরা সারা গ্রাম ঘুরা বেড়ায়। এনারে এখানে টেনশনে আছি, এছাড়া আমি ভালো শান্তি দিয়ে আছি। তারপর একটু জ্বালায়ও, কিন্তু গায়ে মাখি না, মানায় এলোই। ভালো, ভেরি গুড। আসলে তোমার ওই শাশুড়িটার মাথায় না মনে হয় একটু সমস্যা আছে, তাহলে এই বুড়ো বয়স থেকে ধারের দিকে ঘুরবে কেন? ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, তাহলে আমি যাই বাড়ি। হ্যাঁ আচ্ছা। তুমি যাও। হ্যাঁ আচ্ছা শোনো, ওই মাঝে মধ্যে আইসো আমার বাড়ি, একটু দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে। হ্যাঁ। যত হলেও তুমি আমার নাতি নাকি? যাও। আচ্ছা। আচ্ছা লাবণী, লাবণী, আমি ও তুমি কেমন আছো? ভালো আছি, তুই ভালো আছো? হ্যাঁ ভালো আছি, শুনলাম তুমি নাকি অনেক অসুস্থ। ছিলাম, বুঝছো তো, সারাদিন কাম কাজ করি। পাইছো একটা শাশুড়ি, সারাদিন গ্রামে ঘুরে বেড়ায় আর তোমার সব কাম কাজগুলো করতে হয়। কি আর করবো ক, সারাদিন সাইজা গুইজা যেভাবে হাঁটে চলে, গ্রামের প্রত্যেকটা মানুষ নালিশ করে, কিছু তো আর করার নাই, শাশুড়ি তো, তাই কিছু কইতে পারি না। আচ্ছা তোকে বাড়িতে নাকি আমার আমার দাও রেখে গেছে, দাও নাকি কদিন ধরে দেশ নাই রে চাইছে। দাও হ্যাঁ। আমগো বাড়িতে দাও। হ্যাঁ কে দিয়ে গেল আমগো বাড়িতে দাও? জানি কি রে, কইলো তো আম্মা কইলো, তারপরে তো সোহেল কইলো। সোহেল ভাই কেন? সোহেল ভাই কই? সোহেল ভাই তো আমগো বাড়িতে, আমার শাশুড়ি এমন লাগে কি জানো গল্প করতেছে, ঘরে কি জানো লাগাইবো কারেন্টের তার। তোকে দাও তো আমগো বাড়ি নাই। তাইলে তাহলে আমার যে বাড়াও কমই দেয়, আমগো বাড়ি তো কোনো দাওই নাই, বড়ি দিয়ে কাজ কাম করি। কি কর তুই? তাহলে যে আমার যে কইলো, ও বুঝতে পারছি, তোর শাশুড়ি তোরে মিথ্যা কথা করে পাঠাইছে, এখন আমার কাছে সব ক্লিয়ার হয়ে গেছে। দাঁড়া, তোর কাছে আবার কি ক্লিয়ার হইছে? তুই আবার ক্লিয়ার করতেছস? তুমি কি কিছু জানো না? কি জানো? কিছু কি হলো না? তোমার শাশুড়ি অনেক ভালো। এই একটা কথা শুনছিলাম, তুই সোহেল ভাইয়ের লাগে নাকি শাশুড়ি আমার কি জানি কি রাস্তাঘাটে। আমিও শুনছি অনেক মানুষের কাছে, বিশেষ আমার ভাইটা অনেক শাসক, ও তো কয় যেমন কিছু নাই। হে আবার আবার শাশুড়ি আমার আবার সোহেলের সাথে, আল্লাহ আমার এখানে দাঁড়ানো যাবো না, আমি বাড়িতে যাই। আল্লাহ তুমি জানো কি হইতেছে না হইতেছে। আমি পরে দেখতেছি, আমি ঘরে দেখি। কত বড় ভুল করতেছি।
সিলেটে গেলে তো সব শুষে হয়ে যাইব। যাই যাই আর দেখি কোন প্রেমের ফাঁদে পড়ে রইছে, আর এরপরে আমার ডেলে শুধরে না আমি শুধরে দিব। মানে কথাবার্তা তো যা ছিল সব তো শেষই হলো। বাড়িতে যাই তাহলে কেউ দেখার আগে তুমি আমার ভুলে যাবে না তো? আর ভুলে যাবো তো কি কয় না সি আম্মা সি, আমি যা কল্পনা করছিলাম তার ছেড়ে কিনছিও কম না। আপনি যে এত ছোট্টা তা আমার আগে জানা ছিল না। এই লেগে তো গালে লিপস্টিক নাকি নাকু সারাদিন মেকআপ করে গ্রামের ছোট্ট ছোট্ট ফুলাবাইন গো পাগল বাগান। আর ও চাচা, আপনি তো আমার চাচার বয়সী না, হন ভাইয়ের বয়সী। শাশুড়ি আমার চাচি ডাকেন দিকে ভাই ডাকে। আর এই কারণে আপনারা দুইজন ভালো করে মিলতে পারছেন। তো কি মিলন ঘটাইলেন আপনারা দুইজন? বৌমা শোনো, আমি যাবে কবে না বুঝছো? আমি কিন্তু অমন মায়া না বুঝছো? তা তো চোখ দিয়েই দেখতেছি আপনারা দুজন কত সুন্দর সিনানি করতেছেন ঘরের ভিতরে বসে বসে। এই যে শোনো মানে বিষয়টা হলো যে এই যে তোমাকে আর বাড়িতে কারেন্ট ছিল না, আমি কারেন্টটা সেরে দিছি। কারেন্ট সেরে দেওয়ার পরে আমি বসে মানে একটু রেস্ট নিতেছিলাম। হ্যাঁ বুঝতেই তো পারতেছি। আমারে আমি তাহলে আসি। হ্যাঁ এই যান কই দাঁড়ান, আমারে আপনার বাড়িতে দাওয়ার লেগে পাঠাইয়া আপনার কই সেই দাও তো নাই, কারেন্ট ঠিক করতেছেন আর কত কিছু ওইবা না সবার কাছে কইয়া দিমু। হ্যাঁ আপনার একটা অপয়া ও লক্ষ্মী। দোয়াই লাগে তুমি কারো কাছে কই না বৌমা, আমার ভুল হয়েছে, মাফ করে দাও বৌমা। আমি তোমার পায়ে ধরতেছি বৌমা। পায়ে ধরতে হইব না, পাও তো ধরতে হইব না, কিন্তু এইসব কথা যে গ্রামবাসী কিছু না বলে অন্তত পক্ষে ওনার ছেলের তো জানা উচিত যে আপনার কুকীর্তির কথা। না বৌমা, এই কথা কই না বৌমা, নাহলে গলায় দিন নিয়ে মরে যাবো বৌমা। হাজার হলে আমার পোলা না, তুমি নাও লক্ষ্মী বৌমা। মাফ ওই করে তোমার শাশুড়ি ভালো কথাই কইছে। মানে এই ঘটনা যদি ছেলে শোনে তাহলে ছেলের কাছে বিশাল লজ্জাজনক। আর ওই তোমার শাশুড়ি যদি মারা যায় তাহলে এটা গ্রামের কলঙ্কারি না। মাফ করে দাও, মানে ভুল আমার হয়ে গেছে। মাফ করে দাও। আপনি আপনার মানে যে ছুঁয়ে আপনার বাড়িতে চইলা যান যান। দাও। যাও বৌমা, আর কোনোদিন এই কাজ করবো না বৌমা। করবেন না তাহলে এখন থেকে ঘরের যত শাসন কার্য সব আমার উপরে দিবেন। চাবি ছিল না ঘরে, ওটাও আমার কাছে দিবেন। আর এখন থেকে আমার কথা না শুনলে আমি বইলা দিব আপনার বলারে। ঠিক আছে বৌমা, আমি তোমার সব দিয়ে দেবো আর সংসার সব কাজ করবো। তো পোলার কাছে কই না বৌমা। তাইলে ঠিক আছে, তাইলে চুপ করে বসেন না, আমি এখানে বসি। যান আমার জন্য এক কাপ গরম না ঠান্ডা শরবত নিয়ে আসেন। যান ঠিক আছে যান। তাহলে এত দিনে একটা ভুল ধরতে পারলাম, ভালোই লাগতেছে।